বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এত আনাজ কাটা দেখে ভাবছো হয়তো আমাদের বাড়িতে আজকে কোনো গেস্ট আসবে, কিন্তু না, আজকে কোনো গেস্ট আসবে না। আসলে আজকে পাশের বাড়িতে পিকনিক আছে, তো সেই জন্য মাংস করার জন্য আলু, পেঁয়াজ, রসুন আর স্যালাডের জন্য শসা এইসব কেটে রাখলাম। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই ছাদে হলো আজকে সন্ধ্যাবেলা আমাদের পিকনিক হবে। তো এখনও কিছু চেয়ার টেবিল সবই এসে গেছে, কিন্তু ওপরে তোলা হয়নি। এইটা হলো এখানে পিকনিক হবে, আর এটা হলো আমাদের ফ্ল্যাট। মাঝখানে শুধু একটা বাড়ি পরই এখানে পিকনিক হবে। তো রাত্রেবেলা এখানে চেয়ার টেবিল লাইট ফাইট দিয়ে সব সাজানো হবে। রাত্রেবেলা তোমরা দেখতে পাবে জায়গাটা কেমন লাগে। এখন ঘড়ির কাঁটা প্রায় 8টা বেজে গেছে। দেখো, ওই দেখো 8টা বাজে। আর এখন যাওয়ার জন্য পুরো রেডি। পরি অলরেডি চলে গেছে, অজয় চলে গেছে, আমি দেখো রেডি হয়ে এবার বেরোচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, দেখো নিচে ড্রেসের উপর সোয়েটারটা পরে নিয়েছি। যাই হোক, তো চলো ওখানে কি কেমন সুন্দর সাজানো হয়েছে, কি কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর তুমি কি ড্রেস পরেছো? পায়ে পিঙ্ক মোজা, পিঙ্ক প্যান্ট, পিঙ্ক জ্যাকেট আর পার্পেল টুপি, আবার গলায় হেডফোন, আবার পিঙ্ক কালারের জামাও পরেছে। ও পিঙ্ক জামা, বাবা! তাহলে আজকে পুরো পরি হলো পিঙ্কি। তাহলে আজকে পরিকে পিঙ্কি বলে ডাকবো। পিঙ্কি, হাই। মা পিঙ্ক পরেছে আমার মতো। আজকে আমরা দুজন হচ্ছে জমজ হয়ে গেছি। হ্যাঁ, চলো। ওর বাবা অলরেডি চলে গেছে। এই যে আমাদের ফ্ল্যাট, আর এখানে পিকনিক হবে। চলো তাহলে তোমাদের সাথে দেখাই কেমন সাজিয়েছে, কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কেমন সুন্দর সাজিয়েছে। এখানে চিকেন তন্দুর হবে বলে কাঠ কয়লা দিয়ে আঁচটাকে জ্বালাচ্ছে, অজয় হাওয়া করছে, আর আনন্দটাকে যাতে ঠিক মতো জ্বলে ওই জন্য কুচিয়ে দিচ্ছে। সবার ফার্স্ট দেখো পরি এখানে টেস্ট করতে বসেছে যে তন্দুরটা আসলে কেমন হয়েছে। আর ওর মুখটা দেখে সবাই বুঝতেই পারছো যে তন্দুরটা কেমন হয়েছে। যাই হোক, এর এদিকে প্রিয়ম, আনন্দ, সবাই, আনন্দের বোন, আনন্দের ওয়াইফ সবাই মিলে বাটার লাগাচ্ছে। পরিও এখানে বসে পড়লো একটু আগুনের তাপ নেওয়ার জন্য। আর আমরা দেখো এখানে সবাই মিলে নাচানাচি, পার্টিটাকে সত্যি কথা বলতে, আমরা পার্টি বলবো না, পিকনিকটাকে আমরা সত্যি কথা বলতে খুবই আনন্দ করেছি। হ্যাঁ, সবাই মিলে একসাথে নাচ গান হই হুল্লোড় করে আমরা পিকনিকটাকে আনন্দ করছি। পিকনিক শেষ করে এবার আমরা রাতে খাওয়ার জন্য তোড়জোড় করছি। যে যার মতো খাওয়ার নিয়ে আমরা টেবিলে বসে পড়ছি, রুটি আর মাংস। Next morning. তোমাদেরকে বলিনি, কালকে হলো অজয়ের বার্থডে, আর সেটা কেউই জানে না, শুধু আমি আর পরি জানি। আজকে রাতে ওকে সারপ্রাইজ দেবো। একটা ছোট কেক নিয়েছি, আর পরি হয়তো একটা গোলাপ দেবে ওর বাবাকে ভালোবেসে। আর কালকে একটুখানি কিছু করার ইচ্ছা আছে। কালকে সন্ধ্যাবেলা কেক কাটবো, আর আশেপাশে কয়েকজনকে ডাকবো, ডেকে কেকটা কাটবো। তো এখন একটু ভুট্টা নিচ্ছি, দেখো ভুট্টা নিচ্ছি, নিয়ে বাড়ি যাব। আর রাত 12টার সময় যখন কেকটা কাটবো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। এক একটা ভুট্টা এখানে 20 টাকা আর 15 টাকা। যেগুলো একটু বড় সেগুলো হলো 20 টাকা করে, আর যেগুলো একটু ছোট ওগুলো 15 টাকা।
বাড়িতে চলে এসেছি, চলে এসে কেকটা লুকিয়ে রেখেছি, আর পরীর যেটা গোলাপটা কিনেছে সেটাও লুকিয়ে রেখেছি, অজয় জানে না। আর তোমাদের যেটা বলা হয়নি, কালকে আমরা সন্ধ্যাবেলা অনির্বাণদের বাড়িতে গেছিলাম, সেখান থেকে গল্প টল্প করে তো আমরা ঠিক করলাম যে আজকে সন্ধ্যাবেলা সবাইকে আমাদের বাড়িতে ডাকবো, একটু চা ফা খাবো, একটু আড্ডা দেবো সবাই, মানে অনির্বাণরা, গুড়িয়ারা, আনন্দরা, যাই হোক সবাই আসবে। তো ঠিক করলাম যে চা করবো না, একটু শীতে যা ঠান্ডা পড়েছে একটু গরম গরম স্যুপ হয়ে যাক, স্যুপ সাথে পাউরুটি। এবার তার জন্য দেখো স্যুপটা বসিয়ে দিয়েছি, স্যুপটা হতে হতে ওরা চলে আসবে, তারপর স্যুপ খাবো আর রাত 12টার সময় কেকটা কাটবো। আর তার জন্য একটা বড় সারপ্রাইজ দেবো অজয়কে, তো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালে মাছ রান্না করব, আর ওদিকে রাত্রেবেলা ওরা সবাই আশেপাশে সবাই অজয়কে সারপ্রাইজ দেবে বলে একটা প্ল্যান করেছে। তো তার জন্য রাত্রেবেলা ভাবলাম যে ফ্রাইড রাইস আর মাংসটা রান্না করে নেব। ফ্রাইড রাইসটা আমি করব আর মাংসটা অজয় রান্না করবে। দেখো সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস আর ওদিকে মাংস কষছে, আর মাংসটা অজয় রান্না করবে বললো, তা আমি ফ্রাইড রাইসটা করে নেব। আর এই দেখো মাংসগুলো ধুয়ে রেখেছি, আর অজয় ওদিকে আর সারপ্রাইজ দেবে বলে ওরা দেখো ছাদের মধ্যে সাজিয়ে রেখেছে। অজয় কিচ্ছু জানে না, অজয়কে জাস্ট এখন উপরে নিয়ে আসবো। ছাদে পড়ে গেছে একজন, এই বলো ছাদে পড়ে গেছে একজন, লেগেছে। লাইটটা জ্বালাবি তো, আরে লাইটটা জ্বালাবি তো, লাইট জ্বলছে না, লাইট জ্বলছে না, আমার সাথে প্ল্যান করাই যায় না, প্ল্যান ফেল। কি করবে? তাই বলি ছাদে চাবি ওকে দিয়ে রেখে দিয়েছে, আমার টুক করে পড়ে চলে এসেছে। তারপরে আমি তো বেরালাম, একটু জ্বালিয়ে দিচ্ছি। তুমি নামটা একবার দেখো তো একটু। আমার বলছি কি হাসি খুশি, নাম নিচে দেখো, কি হাসি খুশি নামটা দেখো। ও আশিকি, ওরে না আমি শ্বেতা বলছে ছাদে যাবো ঘর দেখার জন্য, ছাদ দিয়ে ঘর দেখার মানে কি আমি তো এটা বুঝতে পারছি না। তারপরে দেখি ঠান্ডার মধ্যে ছাদে যাবো বলছি, আমি বলছি না আমি যাবো না, আমার খুব ঠান্ডা লাগছে, আমি যাবো না, উপরে থাকতে আমি আমাদের কিন্তু আরাম লাগছে রে, আমাদের হাত মিলে ধরে তোমাদের সাথে এত হাওয়া ছিল না, সেদিন ছিল না কিন্তু অতটা হাওয়া ছিল না, ছিল। Happy birthday to you. Happy birthday, dear Ojero. Happy birthday to you. বুড়ো ফু দিতেই ব্যস্ত, ফু দাও তারপর খাবে, আবার জ্বলবে। ফু দাও তারপর খাবে, এই ফু দাও তারপর খাবে, দম শেষ হয়ে যাবে রে বেচারা। ফু দাও। আগে মেয়ে বা বউকে খাওয়া, মেকে মেকে চলে চলে। এবার আমরা সবাই ডিনার করতে বসে পড়লাম। মর্নিং ফ্রেন্ডস, কালকে রাতে শুতে শুতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো। দেখো গাছগুলোতে আমার প্রত্যেকটা ডালে ফুল এসছে পিঙ্ক কালারে, আর
ডালগুলো কেটে দিয়েছিলাম বলেই ওখান থেকে ফুলগুলো এসছে, আর কদিন পর পুরো ফুলে ভরে যাবে। আর এদিকে কিছু আমি টবের মধ্যে লঙ্কার চারা করেছি, দেখো এই যে লঙ্কার চারা, দেখা যাক কী হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।